আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা আজ মাহে রমাদানের 29তম রমাদান আমরা পার করছি। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আগামীকাল আমাদের দেশে ঈদ উল ফিতর আমরা পালন করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমাদানের সিয়াম কিয়াম দান সাদকাগুলো আল্লাহ পাক ত্রুটি মুক্ত করে কবুল করেন। আগামীকাল ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের কিছু করণীয় রয়েছে, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যেগুলোকে আমরা সুন্নাহ বলে জানি। আমি সে বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা চেষ্টা করব এগুলোর উপরে যথাযথভাবে আমল করার জন্য। এক নম্বরে আমাদেরকে ঈদের দিন পবিত্রতা অর্জন করতে হবে। অর্থাৎ প্রথমত আমাদেরকে পবিত্র হয়ে উত্তম পোশাক পরিধান করা। তো উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা জরুরি, এখানে নতুন পোশাক জরুরি নয়, জরুরি হলো পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক। আমরা অনেকে নতুন পোশাক পরিধান করি, কিন্তু সেটা বিজাতীয় সংস্কৃতির মধ্যে যায়, যেটা মুসলিম উম্মাহ বা মুসলিম সংস্কৃতির মধ্যে যায় না। এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে। পোশাক নূতন হোক অথবা পুরাতন হোক, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইসলামী ভাবধারার পোশাক হয়, ইসলাম যেটাকে সমর্থন করে এমন পোশাক যেন হয়। এরপরে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। ঈদগাহের দিকে রওনা করতে হবে। বের হওয়ার আগে ঈদ উল ফিতরের সুন্নাহ হচ্ছে কোনো কিছু খেয়ে ঈদের ময়দানের দিকে রওনা হওয়া। এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেজোড় সংখ্যক খেজুর 1, 3, 5, 7, 9 বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আপনারা ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য ময়দানের দিকে রওনা হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঈদের ময়দানে রওনা দেওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে গমন করার জন্য আল্লাহর নবী আদেশ করেছেন। তবে যারা অসুস্থ রয়েছে তারা যে কোনো বাহনে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন পায়ে হেঁটে ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য ময়দানে গমন করতে। এরপরে যে পথ দিয়ে আপনি আসবেন, যাওয়ার সময় আপনি অন্য পথে যাবেন, এবং আপনি যখন ময়দানের দিকে রওনা হবেন তখন আপনি তাকবীরের সাথে রওনা হবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য ময়দানে এসে আপনি ইমাম সাহেবের পাশাপাশি বসবেন এবং ইমাম সাহেবের কথাগুলো শ্রবণ করবেন। যথারীতিভাবে 2 রাকাত ঈদ উল ফিতরের সালাত আদায়ের পরে এরপরে ময়দান থেকে বের হতে হবে। এর পাশাপাশি ঈদ উল ফিতরের সালাতের শেষে আমরা মুসাফাহা করে থাকি, মুআনাকা করে থাকি, অর্থাৎ হ্যান্ডশেক এবং কোলাকুলি। তবে আমি এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আমরা ঈদের দিনকে কেন্দ্র করে যদি আমরা মনে করি যে ঈদের দিনই কোলাকুলি করতে হবে, এই বিষয়টি বেদাত। ঈদের দিনই কোলাকুলি করতে হবে বিষয়টি এমন না, আপনি চাইলে করতে পারেন, তবে অন্যান্য দিনও আপনি করতে পারেন। এটা কোলাকুলিটা শুধুমাত্র ঈদের দিনের জন্য নয়। সালাত শেষ করার পরে আমরা কুশল বিনিময় করব, আর সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা অনেকেই ঈদ মোবারক বলে অভিবাদন করি বা কাউকে আমরা শুভেচ্ছা জানাই। তবে আমরা যেটা বলি, ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো কোনো অন্যায় কাজ নয়, পাপের কাজ নয়। তবে তার আগে আমাদেরকে এটুকু যোগ করে নিতে হবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে আপনি ঈদ মোবারক বলেন। এভাবে করে আমরা ইনশাআল্লাহ আগামীকাল ঈদের দিনটি উদযাপন করব, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা যেন একটি মার্সিয়াম সাধনা করেছি। ঈদের দিনে এমন কোনো আনন্দ আমরা করতে যাব না যে আনন্দ ইসলাম সাপোর্ট করে না, যেটা বিজাতীয় কালচার, বিশেষ করে আতশবাজি, এগুলো কোনোভাবেই কোনো মুসলিম উম্মাহ করতে পারে না। আমরা তো করবোই না, আমাদের ছোটরা যারা আছে তারাও যেন না করে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকাল ঈদের দিনে সুন্নাহগুলো মেনে ঈদের সালাত আদায়ের পাশাপাশি ঈদ উদযাপনের তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।